আরে না, এত রাতে কে ফোন দিবে? তুমি না সারাক্ষণ সন্দেহ করো। এই যে সন্দেহ ছাড়া কিছু পাও না না? কোথায় তোমার আমার বিষয়ে একটু গল্প করবা না? সারাক্ষণ উল্টা পাল্টা কথা বলো। এই তোমার ঝগড়া করা ছাড়া আর কোনো কাজ নেই? তুমি কি ঝগড়া করার জন্য ফোনটা দাও নাকি? আরে না, ঝগড়া করতে ভালো লাগে। ঝগড়া করতে ভালো লাগে না? ভালোবাসতে ভালো লাগে না, শুধু ঝগড়া করতে ভালো লাগে? কোথায় ফোন দিচ্ছ? আই লাভ ইউ বলবা না? তুমি পড়ে আছো ঝগড়া নিয়ে, কে ফোন দিলো না রাত দিলো? আড়াইটার সময় কেউ আই লাভ ইউ বলে? তো তুমি এতক্ষণ কি করতেছিলা? তুমি কার সাথে কথা বলছিলা? হ্যাঁ, আমি ফেসবুকে ঢুকে, তোমার আইডিতে ঢুকে স্ক্রল করে সবগুলো, যতগুলো ভিডিও পিক আপলোড করা আছে এগুলো দেখছিলাম। মিথ্যা কথা বলবো না একদম। কোন মেয়ের সাথে কথা বলছিলা সেটা বলো। তোমাকে তাই মনে হয়? তাই তো মনে হয়। ছেলে মানুষকে তো কোনো বিশ্বাস নাই, বুঝছো? তাহলে যত বিশ্বাস মেয়ে মানুষের করতে হবে নাকি? এখন আমি ঘুমায় পড়ছিলাম, তুমি ফোন দিলা, তুমি এখন বলছো কি ফোন দিচ্ছ? তোমার মনে হচ্ছে আমি বসে বসে অন্য কারোর সাথে গল্প করছিলাম না? বলা তো যায় না। মেয়ে মানুষের একটা বগলে থাকে, একটা হাতের নিচে থাকে। এই একদম চুপ, একদম উল্টা পাল্টা কথা বলবো না। উল্টা পাল্টা শোনো, না। আমি কি আর সবার মতো নাকি তুমি উল্টা পাল্টা কথা বলো খালি? না, সবার মতো না, সবার চাইতে একটু বেশি। মানে? আরে এমনি বললাম। শোনো, তুমি এখন ঝগড়া করবা না ভালোভাবে একটু কথা বলবো বলো তো? ঘুমটা ভাঙায় দিয়ে তুমি ঝগড়া বললাম তো, করলে ঝগড়া চলবে না। করতে ইচ্ছা করতেছিল, তাই ও এতটুকু আচ্ছা, করলাম। মানে আমার ঘুম ভাঙানোর জন্য তুমি এখন ঝগড়া করবা? হুম। তুমি এই না তো, পারবে, বুঝছো? এই তো চোখ ক্লিয়ার হয়ে গেছে। তোমার মাথার মধ্যে এইগুলো সব ঘোরে না? না, তা করে না। আসলে যে কথা বলার জন্য ফোন দিছি, সেই হুম, কথাটাই বলা হচ্ছে না। বলো। আহ কোন কি জায়গা থেকে বলো? কোন জায়গা থেকে শুরু করবো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, তোমার যেখান থেকে মনে হচ্ছে তুমি সেখান থেকে করো, সমস্যা নেই। আরে আমার কাছেই তো বলবা, কেন সমস্যা? আমি কি বাইরের কেউ? আমি তোমার গার্লফ্রেন্ড, ভবিষ্যৎ বউ, বুঝছো? সেটাই তো ভাবছি। আমার খুব ইচ্ছা করতেছিল, কি? সেটা বলা লাগবে। একদম না, সারাক্ষণ দুষ্টামি না? তাহলে ঠিক আছে, ফোন দিয়ে বলো আমার একটা কিস করো, শয়তান কোথাকার। তুমি না খুব দুষ্ট হয়ে গেছো, বুঝছো? রাগ করতে চাও? এত রাতে ফোন দিয়ে উল্টো পাল্টা কথা, এখন আবার বলো? এখন রাতে বলবো না, তোকে দিনে বলবো? হুম। তোমাকে এর জন্য তো বলি, বিয়েটা করে ফেলো, আমাকে দিয়ে যাবো। কষ্ট করে রাতে তোমার ফোন দিতে হবে বিয়ে না, করলে তো আমাকে আর নিচে করতে হবে প্রেম না। করতে পারলাম না, তাই না? তা অবশ্য ঠিক, কিন্তু কাছে তো সবসময় থাকতে পারবো নাকি? এটা ঠিক আছে। তারপরেও তাহলে মনে হচ্ছে কি যে, এখন যদি এখন যদি ওই যে ওইটা এত শয়তান কোথাকার, তুমি না বুঝছো না তো সারাক্ষণ মজা করো। তুমি। আমি বলি কি, এই রাতে এইসব বসে বসে ভাবলে না তোমার ঘুম আর হবে না। ওই ঘুমের মাঝেও স্বপ্ন দেখবা, বুঝতে পারছো? চোখের সামনে সবসময় যার ছবি ভাসে তার স্বপ্ন দেখার প্রয়োজন আছে? হ্যাঁ, স্বপ্ন তো শুধু তাকে দেখবা না, ওইসব কিছুই দেখবা, যা ভাবতেছো না মনে মনে ওরকম স্বপ্ন দেখবা। আর স্বপ্নের পরে হলেই দোষ কি? স্বপ্নের পরে যা হয় হয়ে যাক। নাই রে, মানুষ তো বাঁচলো। তাই না? হুম। শয়তান কোথাকার, বেশি দুষ্ট হয়ে গেছো না? বাচ্চা মানুষ তো, একটু দুষ্টামি করি। তুমি বাচ্চা, তুমি বাচ্চাতে এত কিছু বুঝবে বাবা? কই? বাচ্চা মানুষকে এসবও বুঝে? হ্যাঁ। না আসলে যা বুঝি তুমি সেটা বোঝো না। হ্যাঁ, কতদিন ধরে বলতেছি, তুমি তো কিছুই শোনো না। ও আচ্ছা, বলি কি বিয়ের আগে না এসব করতে নেই, বুঝতে পারছো? এটা তো কথার কথা, কত মানুষ তো সেভাবেই চলতেছে, তাই না? আমার এক বন্ধু সেদিনকে আমার কাছে গল্প করলো। হুম, কি গল্প করলো? বললো আমার গার্লফ্রেন্ডকে আমি যা বলি তাই সঙ্গে সব? সঙ্গে, ওরে বাপরে, সঙ্গে সঙ্গে নাকি, মানে বলতে যতটুকু দেরি। হুম, রাত অনেক হয়ে গেছে তো, গলা কিরকম যেন তুমি একেবারে এঁটে কি আসছে। শুনে নাই? রুমে না বাহিরে? না, আমি ছাদে এখন আছো? ছাদে আছি। ওই যে রাস্তা হুম। দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, শব্দ পাচ্ছ না? বুঝতে পেরেছি তো, ছাদে আসার জন্য ঠান্ডা বাতাস লাগছে, তাই হয়তো তোমার গলাটা এভাবে ই হয়ে আসছে, বুঝছো? যাই হোক, আমি কি বলি সেটা শোনো। বলো। এভাবে তো আর একাকিত্ব খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি করতে পারি আমি তোমার জন্য? তোমার তো সময় চাও, একটু সময় দাও, আর কিছুদিন যাক। তুমি নাকি এখনো ছোট হয়ে রয়ে গেছো। আহ, আসলে পরিবারের কাছে দেখো, বললে নাকি তারা বলবে যে এখনো আমার মেয়ে বড়ই হয়নি। সেটা তো তুমি জানোই। আমি তো তোমাকে আগে বলছি, আম্মা তো সরাসরি বলছে কোর্সটা কমপ্লিট হবে, তারপর আমার বিয়ে দিবে, তার আগে দিবে না। সবে তো আমি ইন্টার দিব। তাহলে এবার তুমি বলো, তাহলে তুমি আমি কি রাজি হবে? সবকিছু দড়ি দিয়ে বেঁধে রাখি, মানে মনের কথা বলতেছি আর কি। হ্যাঁ রাখো, তুমি দুটো দিয়ে দিতে চাও, আর কি করবা? তুমি কি নিজে হয়, প্রতিষ্ঠিত হয়েছে? হ্যাঁ, যে আসে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে তারপর প্রতিষ্ঠিত তোমার বিয়ে হয়েছি করবো। হয়নি, কিন্তু অনেক কিছুই তো সেটা মানতে চায় না যে এই, মানে থেমে যা, ও এখনো প্রতিষ্ঠিত হয়নি। তুমিও না ভালো দুষ্ট হয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা, সারাক্ষণ তোমার মাথার মধ্যে ফালতু করতে যাস, হ্যাঁ? আমার অবশ্য আমাকে ছাড়া আর কাকেই বা বলবা বলো? সেটা এইসব আমি বলে বুঝি। তাহলে আমি কি অন্য মানুষের সাথে ফাজলামো করতে যাচ্ছি?
সেটা করতে গেলে না তোমার ধরে বেঁধে রাখবে, আর নাহলে তোমার পিটাবে, যখন একটা কিছু করবে, বুঝছো? হুম, পেটাবে। পিটা মানে পেটন খাইলেও তাও এক পর্যায়ে শান্তি আছে। কিন্তু তোমার কাছে তো খালি জ্বালা যন্ত্রণা ছাড়া কিছু পাচ্ছি না। বারবার বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আহ অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুই তুমি বোঝো না। তোমার শুধু একই কথা, এই না সেই, এখন না তখন, তখন না সখন, এই কি এগুলা? মানে ইয়ের মতো করে পিস পিস খালি লাইন ধরে ঘুরে ঘুরাই নিয়ে বেড়ানো, এই তো দেখতেছি। আমি মোটেই তোমাকে ঘোরায় নিচ্ছি না, আমি যেটা করছি সেটা তোমার আমার ভালোর জন্য করছি। শুনবা কেন, আমি কেন এরকম করি? হুম জানো তো, ওই যে তুমি যখন ওই যে কথাবার্তা বলো না, আমি তোমার মাঝে মাঝে রাগ করি, হুম। আসলে হচ্ছে এটা আমি মন থেকে করি না, আমার নিজের তো ইচ্ছা করে তোমার কাছাকাছি পাশাপাশি থাকি, তোমাকে একটু টাইম দিই। কিন্তু আসলে মাঝে মাঝে ভয় পাই। কিসের ভাই? এই ধরো, আমরা সত্যি এরকম কিছু একটা আমাদের মধ্যে ঘটে গেল, হুম। তারপর দেখা যাবে তোমাকে ছাড়া আমার ভালো লাগবে না, ও, তুমি তার মানে, লেখাপড়ার দিকে তার মানে এখন আমাকে ছাড়া তোমার ভালো লাগে? এটা আমি সেইটা বলি নাই তো, আমার কথাটা বোঝো, তখন তো ইচ্ছা হবে যে সবসময় তোমার সঙ্গে থাকি। এখন ইচ্ছা হয় প্রতিদিন না। তো প্রতিদিন তো আর সেটা সম্ভব না, সেটা তুমি বোঝো। আমি তো তোমার ঘরে বোন, আছে চাইলে প্রতিদিন দুজন দুজনকে সময় দিতে পারবো, তাই না? চুরি করে না হয় মাঝে মধ্যে দিলাম, তখন লেখাপড়া মনোযোগ হারিয়ে ফেলবো। প্লাস ধরো কোনো কারণে যদি ভাগ্যে তুমি আমার না থাকো, হুম। তাহলে তখন কি হবে? কোনো কারণে এইরকম নেগেটিভ ভাবনা তুমি কি জন্য ভাবো? আসলে দেখো, আসলে নিয়মটা কি বলো, নিয়ম তো এটাই। বাট এর বাইরে কি আসলে কোনো কিছু করা উচিত? মন তো অনেক কিছুই চায়, চাইলে কি মনকে সবকিছু সুযোগ দিতে হয়? দিতে হয় না। আর সবকিছু এখন হয়ে গেলে তখন তো একটা সময় এমন হতে পারে যে আমাকে বিয়ে করতে তোমার ইচ্ছা নাও হইতে পারে, ও, তখন বুঝতে পারছি তোমার চিন্তা ভাবনা। একটা মানুষ যদি কখনো কাউকে মন থেকে চায় আর চাওয়ার মধ্যে কোনো ভুল না থাকে, হ্যাঁ, তো তাকে সে পাবেই। এটা হলো বাস্তবতা। আর যদি এই পাবো কি পাবো না, কি হবে কি হবে না, এরকম চিন্তা ভাবনা থাকলে পারে সে মানুষকে পাওয়াটা খুব টাফ ব্যাপার। হ্যাঁ, তো তোমার মধ্যে আমি দেখতেছি এরকম কিছু কাজ করতেছে। দেখো তুমি আমাকে শুধু শুধু বলে বসতেছো, আসলে আমি বাদ কি দাও তুমি তো, দেখো। তোমার কথা আমি বুঝতে পারছি। না, রাখো। রাগ না, প্লিজ তোমার সাথে রাখো, আমি আর কথাই বলবো না। আমার কথাটা শোনো একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার কি চাই বলো, তো রাখো না। তোমাকে আমি কতবার বলছি, কি বলছি? তুমি তো আমার একটা কথা শোনো না। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের বাসা কেউ ছিল না। বললাম যে একটু চলো ঘুরে আসি। তুমি গেছো? তুমি বললে আমার শরীর খারাপ, ওই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলে দেখো আমাকেও তো তোমার বুঝতে হবে, বুঝতে হবে না? মেয়েদের কত রকম সমস্যা থাকে, সেটা আমি বুঝবো না? এখন আমার যদি কোনো সমস্যা যত থাকে, সমস্যা তোমাকে সেদিনকে বলবো হয়ে না, গেল কাকে তোমার, না? বলবো বলো? যত সমস্যা সেদিনকে হয়ে গেল। আচ্ছা প্লিজ রাখো না, মাত্রা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। বলো। আচ্ছা আমাকে তোমার চাই তো, বলবো না, আমি আর মুখ দিয়ে বের করবো না। তাহলে শোনো, ঠিক আছে, তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো। না, আমি দেখো এখন বন্ধুর সাথে, বন্ধুর বাড়িতে সব মেহমান ভরে গেছে, এখন আর সে বাসা খালি নেই। এখন তুমি তুমি বাসা ঠিক করো, আমি আমি পারবো না। মানে আমি কিভাবে বাসা ঠিক করবো? আমি কাকে বলবো? তোমার কোনো কোথায় যাবো? বান্ধবী নেই? তো বান্ধবীকে বলে এরকম জায়গাটা কি ঠিক হবে? এইটা ঠিক হবে না, ওইটা ঠিক হবে না, তাহলে কোনটা ঠিক হবে? আমি ঠিক করলাম সেদিনকে তোমার সমস্যা। আচ্ছা সেটা তো চলে গেছে, এখন আমার সমস্যা ওই নেই, চলে কথা যাওয়ার বলার। কথাটাই বারবার বলতে ইচ্ছা করে, আমার প্রচন্ড দেখো রাগ ওঠে। রাগারাগি করে কি লাভ আছে? শোনো, আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। আমার কারণে তোমার মিস হয়েছে, ঠিক আছে, আমি তো বলছি যে ঠিক আছে আমি যাব। আচ্ছা কালকে আমি টিমার সঙ্গে কথা বলি, যদি ওদের বাসায় যাওয়া যায় বা ফ্রি থাকে, তুমি বলো তাহলে যে আমরা একটু ঘুরতে আসবো। হ্যাঁ, বলো যে কয়েকজন ফ্রেন্ড মিলে ঘুরতে আসবো, তারপরে হয়তো ওখানে গেলাম। যদি বলো যে কয়েকজন, বললেই এখন দুইজন দেখতেছি, বললো যে ওরা আসলো না, আমরা যেহেতু কথা দিছিলাম এই জন্য আসলাম, এইভাবে বলো। আচ্ছা সেভাবেই বলো। কিন্তু বিষয়টা হচ্ছে, ওভাবে বললে ওর আব্বু আম্মু থাকলে তো আর তুমি আমি এখানে সময় কাটাতে পারবো না, তাই না? না। তুমি তো জানো বা আমি তো জানি কি কারণে আমরা যাচ্ছি। 100 বার। তুমি তো আমাকে একটু কাছে পাওয়ার জন্য সেখানে যাবা, তাই না? অবশ্যই। আর যদি সেটা না হয়, তাহলে তো এখন যেরকম কেসো না, তার চেয়ে উল্টো থাকা কেপা। তাহলে ভয় আছে। বুঝতে পেরেছি, তোমার সঙ্গে তো ইদানিং কথাই বলা যাবে না। হুম। আমি তবে সাপ হ্যাঁ, বাঘ হয়ে গেছি নাকি? সেটা কিন্তু রোজ এরকম কথা কিন্তু হবে না, হ্যাঁ? আজকে তো আবদার আমি মানছি, মানে প্রতিদিন কিন্তু মানতে পারবো না। হ্যাঁ, মাসে ১ দিন, ২ মাস পরে ১ দিন বললে ঠিক আছে। কিন্তু ওই রোজ বলবা চলো ঘুরতে যাই, সেটা কিন্তু সম্ভব হবে না। না, সেটা হয়তো আমি বলবো না। সে পর্যায়ক্রমে দেখা যাবে। এইরকম করতে করতে একটা সময় তোমার যে বাধা টাইপ, সেই টাইমটার মধ্যে চলে আসলে আর তখন তো আর প্রশ্নই উঠতেছে না যে আমরা কোথাও যাব। নিজেদের বাড়িতেই তোমাকে নিয়ে আসলাম। তখন তো আর কারো কাছে যাওয়ার দরকার হচ্ছে না, তাই না? মানে বিয়ের পরের কথা বলছো, তাই তো? হ্যাঁ, বিয়ের পরে তো অবশ্যই, কিন্তু তার আগ পর্যন্ত, সেই সময়টা পর্যন্ত তো আমি পৌঁছাতে পারতেছি না। ওকে ঠিক আছে, তাহলে দেখি কালকে ওকে ম্যানেজ করে ওদের বাসায় যাইতে পারি। তাহলে এখন কি করতে পারি? এখন আর কি করবো, এখন রাত অনেক হয়ে গেছে, একটু ঘুমানোর চেষ্টা করো। হয়ে গেল, এক কথাই হয়ে গেল। আর আমার ঘুমও এসে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে একটা পাপ্পা দিই, ওকে? ওকে।
খুশি তো? দেখি ঘুমানো যায় কিনা। এই ঘুমানো যায় কিনা মানে কি, হ্যাঁ? আমি এখন যেটা বলছি সেটা শোনো, বাইরে থাকলে গলা ব্যথা হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি রুমে চলে যাও, রুমে ঘুমায় পড়ে আমার সাথে কথা বলো, শুয়ে কথা বলতে বলতে দেখবে কখন ঘুমায় পড়ো বুঝতেই পারবে না। এক কাজ করো, তোমার রুমে কোল বালিশ আছে না? হুম হুম। ওইটা সুন্দর করে জড়ায় ধরবা, মনে করবো ওটা আমি। যখন কোনো কিছু জিজ্ঞেস করবো তখন কি বলবে? হাইজি, এখন তুমি তাহলে নেই, তাহলে এখন এক কাজ আমি। করি, তাহলে আমি ওই তুমি যেটা বলতেছো ওটাকে ধরে কথা বলিব, ফোনে তোমাকে লাইনে রেখে দেই, তারপর ওকে জিজ্ঞেস করবো, তুমি উত্তর দিবা, হ্যাঁ? হ্যাঁ, দিব, সমস্যা কি? আমি কি বলছি লাইনে থাকবে না? আমি লাইনে থাকি, তুমি কথা বলতে বলতে ঘুমায় পড়লাম, ফোনটা কেটে দাও, কেমন? ফাজলামোর একটা শেষ আছে, তাই না? আমার সব কথা তোমার ফাজলামি মনে হয় না? কালকে এত সুন্দর একটা বিশেষ দিন পাবো, আজকে তুমি একটু রোমান্টিকতা করবে কিনা না? তুমি এখনো আমাকে বকা দিচ্ছ, ভালো লাগে না। না, আর বলবো না। এই সময়টুকু যাচ্ছে না, এই তো এখন কয়টা বাজে? সোয়া 3টা বাজে না? বলি কি, এখন যদি ঘুম না পারো তাহলে কি শরীর খারাপ করবে না? আর শরীর খারাপ করলে কালকে সব প্ল্যান না ভেস্তে যাবে, বুঝছো? ঠিক আছে, তো তাহলে তুমি ঘুমাও, আমি রুমে গিয়ে তোমাকে ফোন করি, হ্যাঁ? ওকে, তাহলে একটা পাপ্পা দাও। জমা থাক এটা। হুম, এখনই দিবা। ওকে, রাখছি। আচ্ছা, বাই।